শুনলে অবাক হবেন, জাহান্নামীরা অনেক লম্বা এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করার পর আল্লাহর দরবারে 4টি আকুতি জানাবে, কিন্তু দুঃখের বিষয় তাদের একটি আবেদনও কবুল হবে না। প্রথম আবেদন, তারা কান্নায় ভেঙে পড়ে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে দিন, আমরা আর কখনো গুনাহ করব না। কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলে দেবেন, চুপ থাকো, আজ আমার সঙ্গে আর কথা বলবে না। তখনই তারা বুঝে যাবে এখান থেকে আর কখনো মুক্তি নেই। দ্বিতীয় আবেদন, এরপর তারা জাহান্নামের রক্ষক ফেরেশতা মালিককে ডাকবে, হে মালিক, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের মৃত্যু দেওয়া হয়। কিন্তু মালিক সাথে সাথে কোনো উত্তর দেবেন না। দীর্ঘ 1000 বছর পর তিনি শুধু বলবেন, তোমরা এখানেই চিরকাল অবস্থান করবে। তৃতীয় আবেদন, এরপর তারা শাস্তিদানকারী ফেরেশতাদের অনুরোধ করবে, অন্তত একদিনের জন্য আমাদের শাস্তি একটু হালকা করে দিন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি স্পষ্ট নিদর্শন সহ রাসূলরা আসেননি? তারা মাথা নত করে বলবে, হ্যাঁ এসেছিলেন। তখন ফেরেশতারা বলবেন, তাহলে এখন নিজেরাই দোয়া করো, আমরা কিছুই করতে পারবো না। চতুর্থ আবেদন, সব শেষে তারা জান্নাতীদের দিকে চেয়ে চিৎকার করে বলবে, ভাই একটু পানি দাও বা জান্নাতের কিছু খাবার দাও। কিন্তু জান্নাতীরা উত্তর দেবে, আল্লাহ এসব নিয়ামত কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। এরপর চূড়ান্ত ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, আজ আমি তোমাদের ভুলে যাব যেমন তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে। এই ভয়াবহ পরিণতির কথা শুনে এখনই সতর্ক হন, কারণ মৃত্যুর পর আর কোনো ফিরে আসা নেই দ্বিতীয় সুযোগ। আল্লাহুম্মা আজিরনা মিন আযাবিল জাহান্নাম, হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন, আমিন।